আজকে করব অনেক ছোট ছোট বাট অল্প অল্প রান্না, বাট অন্য রকমের। প্রথমেই তো ঠিক করেছি যে আজকে করব চিংড়ি মাছের ঝাল, তেল ঝাল যেটাকে বলে। তার জন্য আগের দিন না মালাইকারি করবো বলে চিংড়ি মাছ এনেছিলাম, কিছু চিংড়ি মাছ রয়ে গিয়েছিল, তো সেইটাকে আজকে ঝাল করবো, তেল ঝাল। আর এটা খেতে না ভীষণ সুন্দর লাগে, আর একটু অন্যরকমও হয় খাবারটা। তার জন্য এখানে ভাতও বসিয়ে দিয়েছি প্লেন রাইসের সাথে। এমনি তুমি ফ্রাইড রাইসের সাথে খেতে পারো, বাট প্লেন রাইসের সাথে বেশি ভালো লাগবে। তার দিকে ভাতটাও হয়ে গেছে। আর বলেনি ততক্ষণ যে আমি চিংড়ি মাছটাকে কি করছি, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে ভেজে নেবো। বেশি মানে খুব সহজ পদ্ধতি এক কথায় এই চিংড়ি মাছটা। একবার তোমরা বানিয়ে দেখো। আরো অনেক ছোট ছোট রান্না করবো, তো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে দাঁড়াও, চিংড়ি মাছটাকে আমি ভাজা বসিয়ে দিই, তাহলে অনেক কাজটা এগিয়ে যাবে। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে শুধু মধ্যিখানের খোসাগুলো ছাড়িয়ে ওর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর সর্ষের তেল অল্প পরিমাণে দিয়ে সমস্তটা ম্যারিনেট করে নিয়েছি। আর এটা রেখেও দেওয়ার কোনো ঝুট ঝামেলা নেই, সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে তুমি হালকা আছে ভেজে নিতে পারো। আর ভাজতে সময় লাগবে 20 সেকেন্ড করে, মানে এপিট 20 সেকেন্ড ওপিট 20 সেকেন্ড, কোনো রকম কোনো ঝুট ঝামেলা ছাড়াই এই রান্নাটা হয়ে যায়। তো তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে নিয়েছি সর্ষের তেল। আর এই রান্নাগুলো সর্ষের তেলে করলেই বেশি স্বাদ আসে, কারণ সর্ষের তেলের নিজস্ব একটা খুব সুন্দর গন্ধ আছে। তো তারপর সেটাকে ভেজে ওই তেলের মধ্যে আর একটু তেল নিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তারপরে কুচো করে রাখা পেঁয়াজ ভালো করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। হ্যাঁ, পেঁয়াজটা যাতে একটু গলে গলে যায়। আর তারপরে আদা রসুন বাটা দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো নুন, সামান্য চিনি, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর এখানে আমি সমস্ত রান্নাটাই কাশ্মীরি লঙ্কা দিয়ে করেছি, অন্য গুঁড়ো লঙ্কা দিইনি। প্রথমত কাশ্মীরি লঙ্কা দিলে কী হয় বলো তো, একটু কালার আসে, আর একটু রঙটা, মানে মেন কথা রঙটা দেখতে এক কথায় ভালো লাগে, আর হালকা হালকা ঝালও হবে। আর তারপরে দিয়ে নিয়েছি একটু জল দিয়ে আবার ওটাকে একটুখানি কষিয়ে এবার একটু বেশি পরিমাণে জল দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়ে দেবো। আর ততক্ষণ চলো অন্য রান্নার প্রিপারেশান করে নিই। তো ভেবেছি আজকে করব তার সাথে হচ্ছে লাউ দিয়ে ডাল, মটর ডাল, এছাড়া করব আজকে একটা মোচার অন্যরকম রেসিপি। তো প্রথমেই এর জন্য লাউগুলোকে আমি ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি লাউ ডালের জন্য। আর এই দিকে ডালটাকে একটু ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, বেশিক্ষণ ভেজানোর সময় পাইনি। তোমরা চাইলে সঙ্গে সঙ্গে করতে পারো, আর হাতে সময় থাকলে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখবে, ওই আর কি। আর এবার তারপরে নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে জল, ডাল, ওর মধ্যে নুন দিয়ে আর লঙ্কা ছিঁড়ে এটাকে সিটি মারতে বসাবো। কিন্তু তার আগে কি করব জানো তো, ওই যে মশলাটাকে জল দিয়ে রেখে দিয়েছিলাম ওটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু কাজু বাটা, এটা অপশনাল, না দিলেও হবে। তারপর ওর মধ্যে আরেকটু জল দিয়ে এবার মাছগুলোকে দিয়ে ফুটতে দিয়ে দেবো। আর ঝোলটা যখন পুরো গাঢ় হয়ে আসবে ওর মধ্যে দিয়ে দিয়েছি লঙ্কা চিড়ে। আর হ্যাঁ, এখানে হচ্ছে তোমার ঘি আর গরম মশলা দিতে কিন্তু একদম ভুলবে না, পুরো স্বাদটা আসবে কিন্তু ওর জন্যেই। আর এবার দেখো কি সুন্দর তেল ঝালটা রেডি হয়ে গেছে, যেমন সুন্দর গন্ধ বেরিয়েছে তেমন সুন্দর কিন্তু এই রান্নাটা খেতে হবে। এই রান্নাটা একবার বানিয়ে দেখবে, আমি এইটুকুনি বলতে পারি এর সাথে আর অন্য কোনো পদ লাগবে না, এইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু আমি তার সাথে বানিয়েছিলাম কারণ আজকে একটু রোববার ছিল, তাই ভাবলাম একটু জমিয়ে খাওয়া যাক অন্য পদগুলো দিয়েও। কিন্তু এই মাছটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, মালাইকারির থেকে অন্যরকম হয়, কিন্তু হ্যাঁ খেতে মারাত্মক সুন্দর। আর অন্যরকম সাইজের, ছোট হোক বড় হোক, সব রকম চিংড়ি মাছের সাইজ দিয়ে এই রান্নাটা চলে যায়, কোনো অসুবিধা নেই। তারপর ডালটাকে ওদিকে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এবার চলো মোচাগুলো কেটে নিই। মোচা কাটার একটু ঝামেলাই আছে, কি বলো? প্রথমে তো, আর জানো আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, এইটা আমাদের বাড়ির গাছের মোচা, মা পাঠিয়েছে, তার জন্য ভাবলাম এটাকেই আজকে রান্না করব। নিজের গাছের মোচার তো আলাদা স্বাদ হবেই বলো। আর ওই দেখো ডালটাও 3টে সিটি পড়ে গেছে। আর একটু এর মধ্যে নুন আর হলুদ দিয়ে পেঁপে বলছি সরি, তোমার লাউগুলোকে দিয়ে আর একটা সিটি মারতে দিয়ে দেবো। আর ততক্ষণ মোচাগুলো ভালো করে ছাড়িয়ে এবার কুচি কুচি করে কেটে নিলাম। আর এবারে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে এর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ডালটা। নিরামিষ ডাল, কোনো ঝামেলা ছাড়াই। আর নামানোর আগে দিয়ে দিতে হবে একটু পরিমাণ মতন চিনি, যেহেতু এই নিরামিষ ডালে না একটু হালকা মিষ্টতা কিন্তু খুব ভালো লাগে।
আর ততক্ষণে আমার ডালও রেডি, মাছও রেডি। এবার চলো মোচাগুলোকে কেটে জলের মধ্যে একটা ভাপ দিয়ে নিই, কারণ এখনকার মোচা তো খুব একটা স্বাদ হবে বলে আমার মনে হচ্ছিল না। আর যেমন ভেবেছিলাম তার জন্য এটাকে একটু অন্যভাবে রান্না করব। ওইদিকে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটতে দিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে আলু আর ছোলাগুলোকে একটু এপিটোপিট করে ভালো করে ভেজে নেব। এবার যেন নারকেল কুড়িয়ে রেখেছিলাম, আজকে মোচাটাকে একটু নারকেল সর্ষে দিয়ে করব। এটা কিন্তু অন্যরকম খেতে হয়। আর যখন ওই মোচাগুলো একটু হয় না, একটু রুক্ষ সূক্ষ্ম মোচা, তখন এইভাবে বানাবে, খেতে অন্যরকম লাগবে। তারপর সর্ষে লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়েছি, কারণ নাহলে সর্ষেটা তিতো হয়ে যাবে। তারপর একটু জল দিয়ে মোচাটা দিয়ে দিয়েছি। আজকে মোচাটা ঠিক তর্জুতের ছিল না, আর নয়তো এটা হতে পারে মোচাটা কেটে না 2 দিন ঘরে রাখা ছিল, তার জন্য একটু শুকিয়ে গিয়েছিল মোচাটা। একদম টাটকা টাটকা করলে বেশ ভালো হতো। আর একটু জল দিয়ে ফুটিয়ে নামানোর আগে দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর ঘি। নিরামিষ রান্না তো ঘি পড়লে ভালো স্বাদ হবে। আর ব্যাস এখন রেডি ডাল, মোচা, আর আমার শাশুড়ি মা পাঠিয়েছে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ, আর একটা মাছের মাথা দিয়ে একটা কিছু একটা তরকারি। এটা খেয়েই বলতে পারবো কি। আর তাছাড়া পাঠিয়েছে হচ্ছে চিংড়ি, মানে পাঠায়নি, সরি, এটা আমি করেছি, চিংড়ি মাছটা। ব্যাস আজকে দুপুরের এই মেনু ছিল লাঞ্চে, যেটা ছিল অসম্ভব সুন্দর, মানে নিরামিষ আমিষের একটা অদ্ভুত কম্বো যেটাকে বলে। খুব সুন্দর ছিল। তোমরা কিছু বানাও না বানাও, এইগুলো একবার করে ট্রাই করে দেখো, আমার ভীষণ ভালো লাগবে তোমাদের। আর দাঁড়াও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।